ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 1944 সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জনের পর 1980 সালে তিনি যুক্তরাজ্যের লিংকনসিন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, জামায়াত ইসলামের উচ্চমানের সিনিয়র একজন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইতিমধ্যে মারা গেছেন, আপনারা সবাই জানেন। তো দর্শক, আসলে উনি কবে জামায়াত ইসলামীতে যোগ দেন এবং ওনার পড়াশোনার রেজাল্ট কি, মানে উনি কোথায় পড়াশোনা করছেন, উনি কবে জামায়াত ইসলামে যোগ দেন, জন্ম কত সালে, সব মিলে আমাদের একটা জীবনী আমরা আজকে প্রকাশ করবো না একটি ভিডিওর মাধ্যমে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ওনার জীবনী সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, পর আমরা কথা বলবো। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 1944 সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জনের পর 1980 সালে তিনি যুক্তরাজ্যের লিংকনসিন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। 1985 সালে নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে 1986 সালে আইন পেশায় যুক্ত হন। 1986 সালে জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। 1988 সালে হাইকোর্ট বিভাগে এবং 1994 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 1990 সালে তিনি দ্য ল কাউন্সিল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। 2002 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। দলের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার ফাঁসি হওয়ার 5 দিনের মাথায় তিনি দেশ ছাড়েন। যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামাত নিষিদ্ধ করার বিষয়ে যখন জোর আলোচনা চলছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে জামাত যখন নাম পরিবর্তন করে নতুন নামে রাজনীতি শুরু করার চিন্তা করছে, তখন দলটির এই জ্যেষ্ঠ নেতা যুক্তরাজ্যে থাকা অবস্থায় 2019 সালের 15 ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন। জামাতের রাজনীতি থেকে বিদায় নেওয়ার পেছনে ব্যারিস্টার রাজ্জাক বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। সেগুলো হলো 71-এর ভূমিকার জন্য দলটির ক্ষমা না চাওয়া, দলটির নাম পরিবর্তন না করার বিষয়ে শীর্ষ নেতাদের অনড় অবস্থান, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সংস্কার করতে না পারা সহ বিভিন্ন কারণ উল্লেখ করেন তিনি। এরপর তিনি নতুন দল আমার বাংলাদেশ বা এবি পার্টির প্রধান উপদেষ্টা হন। ক্ষমতার পট পরিবর্তনের পর 17 আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন ব্যারিস্টার রাজ্জাক। দীর্ঘ 11 বছর পর 2024 সালের 26শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার রাজ্জাক। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাত ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 2025 সালে 4 মে রবিবার বিকাল 4:30টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার রাজ্জাকের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। 2 ছেলেও ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এটাই হচ্ছে ওনার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত। যাই হোক দর্শক, এক জীবনে মানুষ অনেক কিছু অর্জন করে, আর সেটি অর্জন আমাদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক করেছিলেন। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্ট এবং ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মানুষটিকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।